ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান গাছের পাতা হলুদ হয়ে যায় কেন এবং হলুদ হয়ে যাওয়ার কয়েকটি কারণ সম্পর্কে আজকে আমরা জানবো এবং কোন পাতাটা হলুদ হলে আপনারা কোন খাদ্যটি দেবেন এবং গোড়ের পাতা হলুদ হলে কী করবেন এবং আকালের পাতা হলুদ হলে কী দিতে হবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। বন্ধুরা দেখেন, এই যে ধান ক্ষেতটা দেখেন, এখানে কিন্তু ধান ক্ষেতটা হলুদ হয়ে যাচ্ছে এবং এই যে হলুদ হওয়ার কারণগুলো এগুলো কিন্তু আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমাদের ধানের ফলনের ঘাটতি দেখা দেবে বা ফলনের দেখবেন যে আমাদের আশানুরূপ ফলন হবে না। তো এখন কথা হচ্ছে যে কী কারণে আমাদের ধানের পাতা হলুদ হয়ে যায় এবং এর সমাধান সম্পর্কে আমরা পরে জানবো। তো প্রথমে জানতে হবে যে কেন হলুদ হয়ে যাচ্ছে এবং কোন পাতাটা কী জন্য হলুদ হচ্ছে। তো আপনারা যদি দেখেন যে গাছের গোড়ের দিকে পাতা বা পুরন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার গোড়ের পাতাটা একটু বয়স্ক হয়েছে। অনেক সময় এগুলা খাদ্যের অভাবে এরকম হয় এবং বিশেষ করে নাইট্রোজেনের অভাবে এই সমস্যাটা হয়ে থাকে। দ্বিতীয়ত কারণ যেগুলো দেখবেন যে আকালের পাতা উপরের দিকে পাতাগুলো হলুদ হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার গাছে সালফারের ঘাটতি দেখা দিয়েছে। তাহলে কি করবেন? তো আর একটি কারণ হচ্ছে আমরা কি করি, অনেক সময় জমিতে সার প্রয়োগ করা অনেক দিন হয়ে যায়। তো আমরা অনেক দিন হয়ে যাওয়ার পরেও গাছে আমরা পর্যাপ্ত খাদ্য দেই না। যদি দেখেন যে আপনারা সার প্রয়োগ করা অনেক দিন হয়ে গেছে কিন্তু গাছে আপনারা খাদ্যের ঘাটতি দেখা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে। তো এই যে কয়েকটি কারণ, এর মধ্যে আপনারা বিশেষ করে আপনারা যখন দেখবেন যে এরকম হয়ে যাচ্ছে, আপনারা কি করবেন, বিশেষ করে ইউরিয়া বা নাইট্রোজেন, যেটাকে নাইট্রোজেন আমরা ইউরিয়া বলি, এর সাথে আপনারা কী করবেন, সালফার 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি নিয়ে সুন্দরভাবে আপনার জমিতে ছিটিয়ে দেবেন। তাহলে দেখতে পাবেন আপনার জমিতে আর এরকম থাকবে না। কারণ আপনারা যখনই ইউরিয়া এবং এই সালফারটা দেবেন, তাহলে দেখবেন যে আপনার গাছের গোড়ার দিকে যে পাতাগুলো হলুদ হয়ে আছে এবং উপরের দিকে যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এগুলো সব একদম সবুজ হয়ে যাবে এবং 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা এই পার্থক্যটা বুঝতে পারবেন যে আপনার জমির হলুদটা কেটে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বন্ধুরা। আসসালামু আলাইকুম।